ফটিকছড়ি, রাজুন ও হাটহাজারীতে 2 লাখ মানুষ পানিবন্দী। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি, রাজুন ও হাটহাজারীর বিভিন্ন এলাকা। বন্যায় পানিবন্দী হয়েছেন 3 উপজেলার প্রায় 2 লাখ মানুষ। বন্যার পানিতে তলিয়ে রয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের জমি। এতে চরম দুর্ভোগের দিন কাটাচ্ছে এসব এলাকার বাসিন্দারা। বন্যার কারণে ফটিকছড়ি থেকে হেয়াকো রামগড় সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে উপজেলার সদর ও খাগড়াছড়ি রামগড়ের বাসিন্দারা যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগে পড়েছে। এছাড়া উপজেলার মাইজভান্ডার রাজুন সড়কও পানিতে ডুবে রয়েছে। ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক যমুনা নিউজ 24-কে জানায়, তার ইউনিয়নের 3টি ওয়ার্ড বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ধর্মপুরে প্রায় ঘরবাড়িতে পানি ঢুকেছে, সড়কেও হাঁটু পানি জমেছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোজাম্মেল হক চৌধুরী যমুনা নিউজ 24-কে বলেন, উপজেলার কম বেশি সব এলাকা প্লাবিত। প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বন্যার পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির নিরূপ করে ত্রাণ সহায়তা দেওয়া হবে। রাউজান উপজেলার পশ্চিম নোয়াপাড়া, মোকামিপাড়া, সামাহালদাপাড়া, সামিরদর, কোয়াং, কচুখাইন, দক্ষিণ নোয়াপাড়া, উরকিচর ইউনিয়নের মাইশ করম, সওদাগরপাড়া, সুজারপাড়া, পূর্ব উইকিচর, বেজ্জাখালী, বাগওয়ান, পশ্চিম গজরা, গহিরা, নওয়াজিশপুর, চিকদাইর, ডাবুয়া সহ কয়েকটি গ্রামে 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। আজ বিকেলে হালদা নদীর তীরে নোয়াপাড়া ইউনিয়নের ছামিরদং, কোয়াং, মোকামিপাড়া ও উইকিচর ইউনিয়নে গিয়ে দেখা যায়, গ্রামে ঢোকার 2টি সড়ক কোমর সমান পানিতে ডুবে গেছে। গ্রামের প্রায় 200 পরিবার অনেকটা ঘরবন্দির সময় কাটাচ্ছে। এলাকার কয়েকশো একর চাষাবাদের জমি 5 থেকে 6 ফুট পানির নিচে ডুবে গেছে। পানির তরে ভেঙে পড়েছে বিদ্যুতের কয়েকটি খুঁটি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশেপাশের গ্রাম। স্থানীয় বাসিন্দারা জানান, হালদা নদীর হাটহাজারীর অংশে বেড়িবাঁধ দেওয়া হলেও রাজুন অংশে তা নেই। তাই অমাবস্যা, পূর্ণিমাতে, তিথিতে জোয়ারের উচ্চতা বাড়ার কারণে গ্রামগুলিতে পানি ঢুকে পড়ে। এবার বৃষ্টির পানিতে আরও দুর্ভোগে পড়েছে তারা।